প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মান্না হোম টিউটর ক্লাস এইচএস ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের রায়মার্টিন যে প্রশ্নবিচিত্রা, সেই রায়মার্টিন প্রশ্নবিচিত্রার ক্লাস 12-এর তৃতীয় সেমিস্টারের বাংলা বিষয়ের 11 নম্বর যে মডেল সেটটি রয়েছে তার ক্লাস করব। তোমরা যদি চ্যানেলে নতুন থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকন অপশানে সেভ রাখবে। তোমরা যদি বাংলা বিষয়ের পিডিএফটি কিনতে চাও, টোটাল যতগুলো মডেল সেট প্লাস স্ক্যানার প্রশ্নপত্র প্লাস তোমাদের অধ্যায়ভিত্তিক যে প্রশ্নপত্র তার সমাধান করা রয়েছে, এরকমইভাবে পিডিএফটার দাম পড়বে 15 টাকা। নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে, বেল আইকন অপশানে সেভ রাখবে। এর আগের ক্লাসগুলো যারা না দেখেছ প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবে, লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। প্রথম প্রশ্ন, আদরিণী অসুস্থ হয়ে পড়েছিল বাড়ির থেকে 7 ক্রোশ দূরে, উত্তরটা করবে। আর তোমার বসে শুনবে যে গান শোনার কথা বলা হয়েছে, পেয়ালা মুঝে ভর দে, ঠিক আছে? তো এই গানটার কথা অপশান এ করবে উত্তরটা। তারপরে দেখো 3 দাগের প্রশ্ন, হাতি পেয়ে জল দিয়ে তাকে বরণ করেছিলেন, উত্তর করবে জ্যেষ্ঠা পুত্রবধূ। 4 প্রশ্নটা দেখো, যার ধর্ম শুধু না থামা কখনো, বাতাসে, উত্তরটা করবে তোমার ধর্মের পথে কোন অপব্যয়। তোমার ধর্মের পথে কেন অপব্যয়? এখানে অপব্যয় বলতে বোঝানো হয়েছে ধর্মের নামে মানবতার অপব্যয়। তারপরে প্রশ্ন দেখো, এখানে বলা রয়েছে আকাশে পুষ্পক আর সপ্তডিঙ্গা সাজে, পুষ্পক কি? রথ হবে উত্তরটা। তারপরে দেখো দিগ্বিজয়ের রূপকথা কবিতাটি কোন ছন্দে রচিত? মিশ্র বৃত্ত ছন্দে, অপশান এ করবে উত্তরটা 7 দাগের। 8 দাগে স্বামীজি তার বাংলা ভাষা প্রবন্ধটি কোন পত্রিকার সম্পাদককে পাঠিয়েছে? উদ্বোধন, উত্তরটা করবে ভাষার সবলতা যার চিহ্ন, উন্নতি করবে উত্তরটা। ভাষার প্রকৃতি পরিবর্তন যে ব্যবস্থার মাধ্যমে সবচেয়ে বেশি ঘটে তা হলো যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে। পেডরাচরা কোন দেবীর উপাসক? মারি আই। তারপর দেখো নেক্সট, আমরা আবার সেরকম এক জুড়ি, এখানে সেরকম বলতে বোঝানো হয়েছে শক্তিশালী জুটি। তার সঙ্গে কবিতার কঠিন সময় বলতে কি বোঝানো হয়েছে? সংগ্রাম ও কষ্ট। ভাষার বিভিন্ন উপাদানগুলির পারস্পরিক সম্পর্ককে জলবিস্তারের নাম, উত্তর করবে লাং। জাস্কের লেখা অভিধানের নাম নিরক্ত। তারপর দেখো নেক্সট, বর্ণনামূলক ভাষা বিজ্ঞানের সূত্রপাত হয়েছিল বিংশ শতাব্দীর গোড়ার দিকেই। কেন্দ্রীয় স্বরধ্বনির দৃষ্টান্ত হলো আ। ন্যূনতম শব্দজোড়ের শব্দ দুটি হওয়া চাই একই ভাষার। শ্বাসঘাত, দৈর্ঘ্য, জ্যোতি, সুরঙ্গ, এগুলি হলো উত্তর করবে অবিভাজ্য ধ্বনি। ব্যাপক অর্থকথা অন্য কী নামে রচিত? অর্থান্তর, অর্থভুক্তি। গাং শব্দের অর্থ, গাং শব্দের পূর্ব অর্থ ছিল গঙ্গা নদী, বর্তমান গাং অর্থ যে কোনো নদী। এটি শব্দার্থ পরিবর্তনের কোন ধারা? শব্দার্থের প্রসার। চিসরাস অভিধানের আবিষ্কর্তা হলেন পিটার মার্ক রজেট। পরবর্তী এদিকের প্রশ্নগুলো 23 দাগের থেকে দেখে নাও। বলা রয়েছে দেখো, বাংলার সঙ্গীতের আদিম লিখিত নিদর্শন হলো চর্যাপদ। কালাজ্বরের প্রতিষেধক কে আবিষ্কার করেন? উপেন্দ্র কিশোর ব্রহ্মচারী। ভারতবর্ষে সাইকো অ্যানালিটিক্যাল সোসাইটিকে স্থাপন করেছিলেন গিরীন্দ্রশেখর বসু। ভারতীয় ফুটবলের ইতিহাসে ফুটবলের প্রথম পা ছোঁয়ানোর কৃতিত্বকার নাগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। শোভাবাজারের ক্লাব গড়ে উঠেছিল কত খ্রিস্টাব্দে? 886 খ্রিস্টাব্দে। শূন্যস্থান পূরণগুলো দেখে নাও। 3 দিন যাবৎ ড্যাশ চলিল মোকদ্দমা। এত ধর্ম কিন্তু একই ড্যাশ থাকে গ্রহে। এই হৃদয়ে খাপে ভরা ড্যাশ অসি মন্ত্রপুত। যখন দেশটা ড্যাশ যেতে আরম্ভ হলো তখন এই সব চিন্তার উদয় হলো উৎসন্ন। মরণ নিকট হলে ড্যাশ ক্ষয় হয় চিন্তা শক্তি। দূরপাত ছাগল বলি দিতে না পারলে দেবী মারি আইয়ের কাছে ড্যাশ বলি দেয় কুকুরও। তারপরে দেখো নেক্সট, দুজনে মিলে খুব ড্যাশ একে পার হতে হবে সমঝে। সমাজ ভাষাবিজ্ঞানের ড্যাশ শাখার অন্তর্গত ফলিত। স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। 1 দাগেটা করবে বি, 2 দাগেটা করবে ডি, 3 দাগেটা করবে এ, 4 দাগেটা করবে সি। অপশান এ হবে 36 দাগের প্রশ্নের উত্তর। পরবর্তী প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। এখানে বিবৃতি দেওয়া রয়েছে ও কারণ দেওয়া রয়েছে। দেখো বিবৃতি, কোম্পানির কাগজের সংখ্যা দিন দিন কমতে লাগলো, কারণ শোভাযাত্রা, দূর দূরান্ত গমনাগমন প্রভৃতি কার্যের জন্য হস্তিনী, ঠিক আছে, ভাড়া দিলে 15 থেকে 20 টাকার বেশি আয় হলো না। উত্তর করবে এ ও আর উভয় ঠিক, কিন্তু আর এর সঠিক কারণ নয়। অপশান সি করবে উত্তরটা 37-এর। 38 দাগের প্রশ্ন, ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো বলা রয়েছে। এখানে উত্তরটা করবে বিকল্প সমূহগুলোর থেকে অপশান এ। প্রথমে 1 করবে, তারপরে 2 করবে, তারপরে 4 করবে, তারপরে 3 করবে। 38-এর উত্তরটা হবে এটা, তাহলে অপশান এ। তারপর দেখো নেক্সট বলা রয়েছে সত্য ও মিথ্যা নির্ণয় করো। এখানে উত্তরটা করবে বিকল্প সমূহগুলোর থেকে। সত্য হবে প্রথমেরটা, দ্বিতীয়টা হবে মিথ্যা, তৃতীয়টা হবে সত্য, চতুর্থটা হবে মিথ্যা।
তো 39 দাগের প্রশ্ন উত্তর অপশান বি করবে। 40 দাগের বিবৃতি দেওয়া রয়েছে দুটো। গার্সিয়া লোরাকা কবিতাকে লড়াইয়ের অস্ত্র বানিয়েছিলেন, 1 নম্বর বিবৃতি। 2 নম্বর বিবৃতি, গার্সিয়া লোরাকা ধর্ম ছিল কবিতায় জিত। উপরিউক্ত বিবৃতি দুটি সাপেক্ষে নিম্নলিখিত বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। বিবৃতি 1 ও বিবৃতি 2 উভয় সত্য ও পরস্পরের সম্পর্কযুক্ত। এই ছিল টোটাল তোমাদের মডেল সেট 11 সমস্ত প্রশ্নের সমাধান। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশানে সেভ রাখো। পরবর্তী দিন 12 নিয়ে আলোচনা করব পরবর্তী ক্লাসগুলো প্লেলিস্টের মধ্যে পাবে, লিঙ্কে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রইল। চ্যানেলে নতুন থাকলে আবার বলছি সাবস্ক্রাইব করো। পিডিএফ নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। পিডিএফের মধ্যে সমস্ত মডেল সেট প্লাস পর্ষদ যে প্রশ্নপত্র প্লাস তোমাদের স্ক্যানার প্লাসের প্রশ্নপত্র প্লাস তোমাদের অধ্যায়ভিত্তিক প্রশ্নের উত্তর সমস্তটা করা রয়েছে, এরকমভাবে দেখানো রয়েছে। তো অবশ্যই তোমরা পিডিএফটি নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবে, 15 টাকার বিনিময়ে পেয়ে যাবে।